ছোট্ট ছুটিতে এনজয়মেন্ট চান? তাহলে চলে আসতে পারেন ঝাড়খণ্ডের পাহাড় ঘেরা চান্ডিল ড্যামে। এর আগে অনেক ড্যাম আমি দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে চান্ডিলের মতো এত বিশাল ড্যাম আমি দেখিনি। এই ঝাড়খণ্ডের চান্ডিল শহরেই রয়েছে আর একটা সুন্দর ড্যাম, যার নাম পালনা। আগের ব্লগেই আমি পালনা ড্যামের অসাধারণ সৌন্দর্য দেখিয়েছি, তবে চান্ডিল ড্যামের ইউএসপি তার বিশালত্বে। চান্ডিল ড্যামের প্রবল হাওয়া আর স্পিডবোটের দাপটে ওঠা ঢেউ দেখলে এক নজরে মনে হতেই পারে এটা কোনো ড্যাম নয়, যেন মিনি সমুদ্র। চলুন আপনাদেরকে ঘুরিয়ে আনি চান্ডিল ড্যাম থেকে। আমরা অবশ্য কলকাতা থেকে নয়, এই পর্বে আমরা গিয়েছিলাম ঝাড়খণ্ডের বিশ্রামপুরের অজ্ঞাতবাস থেকে চান্ডিল ড্যাম ঘুরতে। ঝকঝকে রাস্তার পাশে সবুজ আর কখনো কখনো পাহাড় এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে দেয় বহু গুণ। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা চলে এসেছি টোটো কোম্পানির আরও একটা নতুন ব্লগ নিয়ে। এখন বিকালবেলা, সূর্য ডুববে একটু পরে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চান্ডিল ড্যামে যাওয়ার পথে। এই জায়গাটা ভীষণ সুন্দর, তাই এখানেই দাঁড়িয়ে পড়েছি। এরপর ঘুরিয়ে দেখাবো পুরো ড্যাম। আমরা যখন গিয়ে পৌঁছালাম চান্ডিল ড্যামের ধারে, তখন সূর্য অস্তগামী। পাহাড়ের কোলে ডুবন্ত সূর্য আবির ছড়িয়ে দিয়েছে আকাশে। সেরাইকেলা খরসওয়ান জেলায় চান্ডিল ব্লকে এই চান্ডিল ড্যামটি ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সুবর্ণরেখা নদীর ওপর ড্যামটা তৈরি হয়েছে। তথ্য বলছে এটা 220 মিটার উঁচু আর 710 মিটারের চেয়েও অনেক বেশি লম্বা। এই অঞ্চলে সুবর্ণরেখা আর কারকরিন নদী এসে মিশেছে। টাটানগর বাস স্ট্যান্ড থেকে এই ড্যামটার দূরত্ব মোটামুটি 21 কিলোমিটার। এই ড্যামের কাছেই রয়েছে একটা মিউজিয়াম, যেখানে কিন্তু 2000 বছরেরও পুরনো একটা শিলালিপি প্রদর্শনের জন্য রাখা আছে। যদিও এ যাত্রায় আমাদের সেই মিউজিয়ামটা ঘোরা হয় না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ডে চান্ডিল ড্যামের ধারে। এই চান্ডিল ড্যামের কথা আমি আগেও শুনেছি এবং অত্যন্ত একটা পপুলার একটা ডেস্টিনেশন, খুবই সুন্দর শুনেছিলাম এবং সামনে এসে সেই কথার সাথেই মিলে গেল। এখন সূর্যাস্ত, চারপাশে পাহাড় রয়েছে। আর এই চান্ডিল ড্যামের যে বিশেষত্বটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই চান্ডিল ড্যামটা কিন্তু বেশ গভীর। আর এই যে দেখাচ্ছি আমি, স্পিড বোটে করে যাচ্ছে সবাই, প্রচন্ড এনজয় করছে। চান্ডিল ড্যামে ওয়াটার স্পোর্টসটা মেনলি স্পিড বোটই চলে এখনো পর্যন্ত দেখেছি। পার হেড 100 টাকা করে টিকিট। আমরাও চাপবো আর সেই ভিডিও অবশ্যই থাকবে। শুধু এইটুকুই বলবো যে চারপাশে প্রচুর পাখি রয়েছে। এই যে আকাশে একটা পাখি উড়ে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে চারপাশ। ভালোই লাগছে, সবাই আসতেই পারে আর আসুক, ভালো লাগবে। একটা উইকেন্ড ডেস্টিনেশন, এটা খুব জোর দিয়ে বলতে পারি। ফাইনালি চেপে বসেছে স্পিড বোটে। এবার যাবো চান্ডিলটা ভালোভাবে, মানে ড্যামটা ভালোভাবে ঘুরে দেখবো স্পিড বোটে চেপে। চান্ডিল ড্যাম ঘোরার মজাটা জাস্ট অনবদ্য। এই ফিলিংসটা না নিজে না ফিল করলে মুখে বলে বোঝানো অসম্ভব ব্যাপার। চারদিকে সবুজ পাহাড় আর তার মধ্যে
বিশাল এই জ্যামের মধ্যে দিয়ে প্রচন্ড স্পিডে ছুটে যাচ্ছে আমাদের স্পিড বোট। জল ছিটকে এসে লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। তাই বলবো চান্ডিল ড্যামে ঘুরতে এলে অবশ্যই কিন্তু স্পিড বোটে চাপবেন। ভাড়া মাত্র 100 টাকা করে মাথা পিছু। মোটামুটি 15-20 মিনিট লাগে পুরো ড্যামটা এক চক্কর ঘুরিয়ে আনতে। চান্ডিল ড্যামের গা ঘেঁষে চলে গেছে এরকম বাঁধানো রাস্তা, আর এরকম গাছপালা রয়েছে তার দুপাশে। এই জায়গাটা অসম্ভব সুন্দর। এই ড্যামটা এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক রকম লাগে। সত্যি কথা বলতে গেলে শুরু থেকেই একটা কথাই বলে যাচ্ছি, এই ড্যামের বিশালত্ব আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। এবার বলি চান্ডিল ড্যামে কিভাবে আসবেন। রাত্রির 12টা 5 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ছাড়ে। সেই ট্রেনে উঠলে মোটামুটি সকাল 8টার সময়ে আপনি চান্ডিল জাংশন স্টেশনে নামতে পারেন। এই চান্ডিল জাংশন স্টেশন থেকে চান্ডিল ড্যামের দূরত্ব মোটামুটি 7 কিলোমিটারের মতো। অটো পেয়ে যাবেন বা গাড়ি ভাড়া করে নিতে পারেন। এছাড়া আপনি হাওড়া বা অন্যান্য যে কোনো জায়গা থেকে আপনি টাটানগর যদি চলে আসেন, তাহলে সেই টাটানগর থেকেও চান্ডিল ড্যাম, পালনা ড্যাম, ছোটাবাকি ড্যাম ঘুরে নিতে পারেন। আগের ভ্লগে পালনা ড্যাম দেখিয়েছি, এই ভ্লগে থাকলো চান্ডিল, আর নেক্সট ভ্লগে থাকবে অসাধারণ সুন্দর ছোটাবাকি ড্যাম। আমার এই ভ্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে আমার চ্যানেল টোটো কোম্পানিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।